নমস্কার বন্ধুরা, যারা ব্রাহ্মণ তারা পৈতা অনেকেই বানাতে পারে না। তো সবাই তো পূজা অর্চনা করে না, কিন্তু পৈতা তো সবাই তো ধারণ করে। কিন্তু পৈতাটা ছিঁড়ে গেলে তাকে তো তৈরি করতে জানতে হবে। তারা সবসময় বামুন পাওয়া মুশকিল, যে কার কাছ থেকে পৈতাটা আমি তৈরি করে নেব। কখনো কখনো ছিঁড়া পৈতা পরেই ঘরে দীর্ঘদিন চলছি। তো সেই জন্য পৈতাটা তৈরি করা সহজভাবে কিভাবে পৈতা তৈরি করা হয় সেটা একটু আপনাদের দেখাবো। এটা অ্যাকচুয়ালি ব্রাহ্মণদের জন্যই আমি কিন্তু ভিডিওটা তৈরি করছি। তিনটে করে থাকবে কঞ্জিতে, একটা দুটা তিনটা, এটা 1200 টাকা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এখানে যে টান দিয়ে রেখেছি সেই টানটাকে আস্তে আস্তে টেনে দিলাম, সুন্দরভাবে নিটটা পড়ে গেল, পৈতা হয়ে গেল। তো সহজভাবে আপনাদেরকে পৈতা তৈরি করা শিখিয়ে দিলাম। যারা ভিডিওটা দেখতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, পৈতা অনেকেই বানাতে পারে না। এই জন্য পৈতাটা তৈরি করা সহজভাবে কিভাবে পৈতা তৈরি করা হয় সেটা একটু আপনাদের দেখাবো। দেখুন, আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি ব্রাহ্মণদের জন্যই আমি কিন্তু ভিডিওটা তৈরি করছি। তো পৈতা আছে, আপনি দেখতে পাচ্ছেন, এই যে দোকান থেকে পৈতা কিনে নিয়ে চলে আসবেন। তো পৈতাটা কিনে নিয়ে এসে কিভাবে পৈতাটা তৈরি করবেন, পৈতা তো তৈরি করতেই হবে বাড়িতে। তো সেই জন্য পৈতাটাকে প্রথমে কিনে নিয়ে চলে আসবেন। কিনে নিয়ে চলে এসে পৈতার সুতোগুলোকে এইভাবে খুলবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আপনাদেরকে বলি, এটা তৈরি করতে বসার আগে মুহূর্তে কি করবেন, শুদ্ধাসনে বসবেন এবং উত্তর মুখে কিংবা পূর্ব মুখে বসবেন। বসে প্রথমে আসন শুদ্ধিটা করে নেবেন। আসন শুদ্ধি করার পর আপনি কিন্তু পৈতাটা তৈরি করতে বসবেন। পৈতার সুতাটা সুন্দর করে আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন, লম্বা করে বিছিয়ে রেখেছি এখানে। এইভাবে পৈতার সুতোটা সুন্দরভাবে খুলে নেবেন। দেখে পৈতাটা ভাঙা দেখাবো। তাহলে আমি প্রথমেই বলে দিলাম, কম্বল আসনে বসবেন এবং আসন শুদ্ধিটা করে নেবেন। সেটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। আসন শুদ্ধ মন্ত্রেশ্বর মেরুপৃষ্ঠ ঋষি যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি বলে আসন শুদ্ধ করে নেবেন। করে নিয়ে আপনারা পৈতাটা ভাঙতে বসবেন। তো এই যে সুতোটা খুলে ফেলেছি, এই সুতোটাকে এবার আপনাদেরকে কিভাবে ভাঙছি সেটা হচ্ছে দেখাচ্ছি। দেখুন, এইভাবে বসবেন। কিভাবে নিলাম, এই সুতোটাকে নিলাম, এইভাবে পায়ের মাধ্যমে এইভাবে সুতোটাকে কিছুটা হাতে রেখে দিয়ে, দেখুন, কিছুটা হাতে রেখে দিয়ে আমি আবার এরকম প্যাঁচ দেব। মানে এক দণ্ডি প্রথমে ভাঙা হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আরোটি আছে। হাতটা কিভাবে করছি, দেখুন, এইভাবে নিয়ে হাতটা পুরো আঙুলটার ভিতরে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন, নিয়ে এইভাবে সুতোটা রেখে দিয়েছি। এর পাশে যে সুতো বারটাটা এটা আছে সেটিকে আপনাকে পাকে দিতে হবে। এবারে ধরুন, আমাকে যে বিভিন্ন লোকের বিভিন্ন রকম গোত্র আছে, এবারে আমাকে যে আজকে পৈতাটি ভাঙতে দিয়েছে তার গোত্র হচ্ছে বাস্য গোত্র। তো বাস্য গোত্রের কবর কটি সেটি কিন্তু জানতে হবে। এবার কবর আপনি পাবেন কোথা থেকে, আপনি পাঁজিতে ওই কবরটা পেয়ে যাবেন। এবার প্রত্যেকটা গোত্রে কবর থাকে, বুঝতে পেরেছেন? সেই কবরটা আপনাকে জানতে হবে। ওইটা পাঁজি খুলে দেখে নেবেন। বাস্য গোত্রের কটি কবর, কাশ্যপ গোত্রের কটি কবর, সাঙ্গিল্য গোত্রের কটি কবর, বিভিন্ন কবর আছে। কবরগুলি কি, কবর হচ্ছে গিয়ে প্রত্যেকটা গোত্রের তাদের ছেলের নাম কবর। তো যাই হোক, অত কিছু ভিতরে যাচ্ছি না, ওই কবরটি আপনাদেরকে জানতে হবে। কবরটি জেনে গেলেই কিন্তু আপনি পৈতাটা ভাঙতে পারবেন, মন্ত্রটাও করতে পারবেন। এবারে যে আমাকে ভাঙতে দিয়েছে তার হচ্ছে বাস্যগোত্র। তার বাস্যগোত্রে 5টি পবর। কি কি পবর না, ঔর্ব একটি পবর, প্যাঁচ ঘুরিয়ে দিলাম। ঔর্ব চবন 2টি দিয়ে দিলাম। ভার্গব, জামদগ্ন, আপ্রাভূত, এই যে 5টি পবর, 5টি প্যাঁচ এখানে দিয়ে দিলাম। দিয়ে এই যে 5টি প্যাঁচ দিলাম, আঙুলের মধ্যে যেটা ঢোকানো আছে এটা লক্ষ্য করুন। এর ভিতরে আমি এইটা আমি ঢুকিয়ে দিলাম সুতোটাকে। এই দেখুন, এইটা ফাঁকা হয়ে আছে, এই কিনে দিলাম। দেখুন, এটা হচ্ছে গিট করে গেল।
অটোমেটিক। এটা টেনে দিতেই পিকটা সুন্দরভাবে খুলে গেল। এবারে এখানে কি করতে হবে, এখানে গায়ত্রী পাঠ করতে হবে, দিয়ে এখানে গীত মানতে হবে। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম এটা বলতে এখানে গীতগুলোই মানতে হবে। কটি গীত মানতে হবে? 10টি গীত মানতে হবে। আমরা 10 বার গায়ত্রী জপ করি, এখানে 10টি গীত নিতে হবে। তাহলে এক দণ্ডি হলো। এরকম করে আপনাকে আরো বাকি দণ্ডিগুলি করতে হবে। অর্থাৎ একজন 2 দণ্ডি পড়ে পইতা, কেউ কেউ 3 দণ্ডি পড়ে। তাহলে আপনি যদি 3 দণ্ডি করেন 3 বার এরকম করতে হবে, 1 দণ্ডি 2 দণ্ডি 3 দণ্ডি। আর কেউ যদি 2 দণ্ডি করে তাকে আবার 2 দণ্ডি সে আরেকটা করে এনে হয়ে যাবে। তাহলে এবারে আমি আরেকটু ক্যামেরাটাকে কাছে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। ক্যামেরাটাকে কাছে নিয়ে চলে এলাম। এবারে দেখুন, সুতোটাকে নিয়েছি, সুতোটাকে নিয়ে এই পায়ের মাধ্যমে সমানভাবে করবেন। এই যত একটা মাপ নিয়ে নিয়েছেন এই মাপেই করবেন। দেখুন এতটা আমি ছিঁড়ে রাখলাম, এই যে এতটা। এবারে আমি আরেক দণ্ডি করব। 3টে করে থাকবে দণ্ডিতে, 1টা 2টা 3টা। এই দেখুন, এই জায়গাটা দেখে ভালো করে দেখুন। এই যে এখানে হয়ে গেল, এই যে এইখানে ধরে রেখেছি, এইখান থেকে পুরো আঙুলের উপর দিয়ে এখানে কিন্তু নিয়ে এসে এই জায়গাটায় গুঁজে রাখবেন, বাইরে জায়গা সব জায়গা করে টান টান করে। আর যে এই যে সুতোটা রয়ে গেল, এই সুতোটা দিয়ে কি করবো, ওই গোত্রের পবরের নাম বলবো। পূর্ব, চবন, ভার্গব, জামদগ্ন, আপ্লাব। বাস্য গোত্রে 5টা পবর, 5টা পবরের নাম বলে দিলাম। এবারে এই দেখুন, এই যে সুতাটা বার্তা আছে এই জায়গাটা, এই ভিতরের মধ্যে এই সুতাটা বার্তা সুতাটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এরকম অবস্থা হয়ে আছে। এবার এখানে যে টান দিয়ে রেখেছি সেই টানটাকে আস্তে আস্তে টেনে দিলাম, সুন্দরভাবে নিটটা পড়ে গেল। এবার কি করবো, এই জায়গাটা কেটে দেবো। কেটে দিয়ে কি করবো, এবার গায়ত্রী পাঠ করবো। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। এরকম করে করে এখানে 10টা আমি নিট দিয়ে দেবো। বুঝতে পেরেছি? এখানে ব্লেড রাখবেন, ব্লেড দিয়ে এটা ছোট করে দেবেন। তো এটা আমরা 2 দণ্ডি করলাম। আরেক দণ্ডি করলে আরেক দণ্ডি এইভাবে করে নেবো, তার 3 দণ্ডি হয়ে যাবে। তাহলে এখানে 6 ফেত্তার পইতা হয়ে গেল। এই যদি 9 ফেত্তার পইতা পারে তার আরেক দণ্ডি করে দিয়ে 9 ফেত্তা হয়ে যাবে। এবারে করণীয় কি হবে, এটাকে হচ্ছে গিয়ে সংকল্প করতে হবে, যার নামে হবে তার নামটা এবার বলতে হবে। বিষ্ণুরং তস্যদ্য। কোন মাস? এটা আশ্বিন মাস চলছে, আশ্বিন মাসে কি পক্ষ? যদি কৃষ্ণপক্ষ হয় কৃষ্ণপক্ষ বলতে হবে, শুক্লপক্ষ বলতে হয় শুক্লপক্ষ হতে হবে। এটা আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে। আজকে পঞ্চমী তিথি, পঞ্চম মাং তিথ। গোত্রটার নাম বলেছিলাম, এটা বাস্য গোত্রের পইতা হচ্ছে, বাস্য গোত্র। এবার যার নাম হবে উমুক দেব শর্মণ যোগ্য পবিতং অহম করিষ্যে। নিজের জন্য হলে করিষ্যে, পরের জন্য হলে করিষ্যামি। সে নিজের জন্য হলে করিষ্যে বলবে। সংকল্প হয়ে গেল পইতাটা। নেওয়ার পর নিজের হাতে 10 বার গুনবেন, অর্থাৎ গায়ত্রী মন্ত্র জপ করবেন। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। এই 10 বার জপ করার পর তারপরে কি হয়ে গেল, এবারে এটাকে ভালো করে ধুয়ে, এই পায়ে এখানে ঠেকেছে, এটাকে যখন পরিধান করবে ভালো করে ধুয়ে নেবে। যদি তার ঘরে ইষ্ট দেবতা থাকে, অর্থাৎ নারায়ণ শিলা যদি থাকে, নারায়ণ শিলায় এইটাকে ঠেকাতে হবে। এটা নারায়ণ শিলায় ঠেকাবে, ঠেকিয়ে কপালে দিয়ে পুরাতন পৈতাটাকে নিচে দিয়ে নামিয়ে দিয়ে এটাকে উপর দিক দিয়ে পরে নিতে হবে। পৈতা হয়ে গেল। তো সহজভাবে আপনাদেরকে পৈতা তৈরি করা শিখিয়ে দিলাম। আপনারা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি উপকার হয় তাহলে তাতেই আমি ধন্য হব। তো আমি এইভাবে বাড়িতে পৈতা তৈরি করি। তো আপনারা যদি এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে ঠাকুর মশাইয়ের দরকার হবে না যে ঠাকুর মশাই কবে আমাকে এসে পৈতা দিয়ে যাবে, তবে আমি পৈতা পড়তে পারবো। আমার ছিঁড়া পৈতা পরে আমি আছি, সেটা তাহলে ভাবতে হবে না। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আর ভিডিওটা দেখে আপনাদের উপকার হলো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন। টাটা। হরে কৃষ্ণ।